টেলিভিশনও চায় নাকি চায় না? এমন একটা টেলিভিশন নাই এলাকাত, এমন একটা চায়ের স্টল নাই যেই চায়ের স্টলটার ভিতরে টেলিভিশন নাই। ঠিক কিনা কর? তার ফুজিটা হইলো টেলিভিশন। লুঙ্গিটা দিয়া সারকোনের চোখে বান্ধা বকলের তলে কইরা টেলিভিশনটা লইয়া দোকান খুলে আবার যাইতে টেলিভিশনটা লইয়া যাই। আর কয়টা কাপ আছে আর দুধ দোয়াইনা বেড়ায় দুধ দিয়া যায়, পাশের দোকানতে সার চিনি হাওলা টানে, এই সন্ধ্যার সময় টেহা দিয়া টেলিভিশনটা লইয়া বাজ যাই রইল তার পুঁজি। আর আমরা দেশের বেড়াইতে নামাজের নাম দিয়ে মসজিদের সামনে গিয়া ওই সাইজ করলো এবার এত নামাজি হইছে, আজান দেওয়ানোর আগে এবার মসজিদ আইয়া পড়ে, এবার আর বউয়ের সন্দেহ কইয়া নামাজ পড়াইতাম পারি না, আর ওখানে আগে আগে গিয়ে বইয়া থাহে নাতি আইয়া দেহে এবার কি এর বসি সাইজ টলো হুদা সাইজ টলো বইল তো সারছি। বুড়া বেড়া ও কষ্ট লাগে, ও বুড়া বেড়া দাড়ি ফাঁক না, চোখটি গাতাত গেছে গা, টেলিভিশনটা সাইডা দিয়া রাখছে আর ইচ্ছা মতো টেলিভিশন চাইতে আছে, হেগুল দিয়ে আকামত দিয়া লাইতে আছে। আর ফোড়ে বড় মসজিদও যায় না, নাইনাত করে টিটকারি মারতেছে, দাদা একামত দিয়া লাইছে আপনি বইয়া রয়েছেন কোন আশায়? এবার আরে শুরু হইতে রুকুত যাইতো না, আর কুদুর চাইয়া লই এবার চাইতে আছে। সিনেমার ভিতরে দেখাইছে ফিডাফিডি লাগিয়া রয়েছে, এবারে দৌড় দিয়ে গিয়ে মসজিদও ঢুকছে। কি আর নামাজ, আল্লাহু আকবার নিয়ত করে সেটা মনে মনে চিন্তা করতেছে, যেই ফিডা দিছে বাচ্চে নিকি মাথাত ফসছে তো ফিডা। ভাই আচ্ছা বসো, আমরা কি ভাই কুদ্দুরে আল্লাহ বলা হয়েছি চিন্তা করেন? আপনি মরতেন না? নবীজি খুব দুঃখ করে কইছো, কই যেই বুড়াডি এখন তো মুরব্বী কইতাম পারি না, কইলে চা যেই মুরব্বীডি বয়স হওয়ার পরে যেই মুরব্বীরা এই যে আপনার হারাম জিনিসের দিকে তাকায়, গোনার কাজে লিপ্ত থাকে, নবীজিকে এই মানুষটির লেগে কষ্ট লাগে বেশি। দাদা এক সময় জোয়ান বয়সে করছ, ওহন তো বুড়ো হইছ, এই জায়গাটা তাইও তুমি মরার চিন্তাইও না, তুমি মরতা না। নবীজি এই মানুষটির লেগে বেশি দুঃখ করছে। অনেক বুড়া বুড়া মানুষ দেখবেন, আমার আশ্চর্য লাগে, বুড়া মানুষ সুন্দর দাড়ি রাখছে, কি সুন্দর টুপি মাথার দিছে, এইমাত্র নামাজ পড়ছে, নামাজটা ফইরা বাড়ুইয়া বিড়িটা ধরাই নাই। আরে যাই মাইসে বিড়ি টানুক, বসুইরা কামলায় বিড়ি টানুক, রিক্সাওয়ালায় বিড়ি টানুক, তোমার মতো নামাজি, তোমার মতো আল্লাহওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা তোমার মুখে বিড়ি শোভা পায় না। ঠিক কিনা? তুমি অন্য মানুষের মতো না, তুমি দাড়িও রাখবা, টুপিও মাথার দিবা, নামাজও পড়বা, আবার বিড়িও টানবা, তো তুমি তো মাশাআল্লাহ কারিগর একটা। কথা তো একটা মনে করছে, ওই যে আমি যে যতই কই উঠিস না কইছে এখন তো শীতকাল নাই, আল্লাহ সাইডুগুল দিয়ে বেড়া নাই, তো মাহফিল যে সাইডুগুল দিয়ে বেড়া দিয়া রাখছে, বেড়ার হেগুল কি হাতে দর কইতে পারতো না। আমি যতই কই উঠিস না, আমি চাইছি এই ফাই হাতে হেগুল উঠতে দিছে দৌড়। হেতারা ওই প্যান্ডেলের লেগে যে বাঁশ কালেকশন করছে, আসা সাইকেওয়ালা বাঁশ প্যান্ডেলের বাড়ি দিয়ে পড়ে রয়েছে, তে গিয়া সেরে এই নোকটা উল্টে লেছে, নতুন লুঙ্গিটা সেরেত কইরা নাই, আস্তে লুঙ্গিটা শেষ, নোকটা গেছে উল্টাইয়া, এমন রক্ত ছুটছে তারে শেষ পর্যন্ত এরা নিচে হাসপাতালও নিচে পরে তে ব্যান্ডেজ ট্যান্ডেজ করে দিছে, তে মনে করছি উঠতে আইয়া পড়বো, তে উঠতে লইছে পরে ডাক্তারে অসম্ভব উঠন যেত না, হন উঠনের লগে লগে আবার রক্ত ছুটতে যায় বোগা, এই কথা কইছে। আরে কি শুরু করছে রে, যখন তো কইতাম না কথাটা বাদ দিয়ে ফেলে টেহারা লইয়া লাগে, তো তুমি তো এটাই কইল আমিন কর জোরে কর আমিন। এখন করছে কি তা যখন তো উঠতে লইছে ব্যান্ডেজ দিছে পরে কয় যে এখন উঠবেন আবার রক্ত ছুটবো, তে হত্যা রয়েছে, রক্ত কোনো মতে থামছে, রাইতের বাজে 2:30, তে রিক্সা লই আইতে আছে, আর হগলতে মাহফিলেতে গিয়া ঘুমাইয়া মাইদি দিয়া পেশাব করতে উঠছে, তার লগে দেখা হইছে। তা আপনি আগে রওনা দিলে আগে বাচ্চা কিতেন পারবেন? এটা কি সম্ভব? সুতরাং কইছি বোন এক লগে বাদ যাইবেন, এটার ভিতরে রহমত সুবহানাল্লাহ কয় না তো। আপনি অন্যায় বলতে পারবেন না, আপনি মানুষ থেকে লাভটা কিতা, আপনি কি ইয়াল কুত্ত হইয়া গেলাম না নাকি? একটু চিন্তা করেন, ন্যায় রে ন্যায় কইবেন, অন্যায় রে অন্যায় কইবেন, ভালো রে ভালো বলবেন, খারাপ রে খারাপ বলবেন, অসুবিধা কি? একটা মানুষের ভিতরে ভালো যেমন আছে তার খারাপও আছে,
সুতরাং ভালোকে ভালো বলতে হবে, খারাপকে ভালো বলতে হবে, এটাই ইসলাম। ঠিক কিনা বলেন? কষ্ট হইতেছে বোধহয় আপনাদের, না? ছেড়ে দেওয়া দরকার আর সামান্য। এখন নবীজি কথা মনে আছে তো নাকি? সকাল হওয়ার আগেই আধো আলো আধো অন্ধকার, দেখে যে একটা সূর্য মনে উঠতে আইতে আছে, এর পিছে দিয়া দেখে যে আরেকটা সূর্য। ওইটা কি, আজকে কি দুইটা সূর্য নাকি? না, একটা হলো আকাশে, আরেকটা হলো জমিনে। আকাশেরটার নাম সূর্য, আর জমিন দিয়ে যে হেঁটে আসছে তিনি তোমার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহর নবী আসলেন। তৎকালীন জমানায় কাফির গুলো নবীর কাছে দ্বারস্থ হলো, ও মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার? দুই একদিন না প্রতিদিন? দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ? দুই এক মাস না 12 মাস? দুই এক বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন নবীজি যখন কাছে আসছে, ওই মুহাম্মদ পড়বেন না কিছু? একটা কাজ হইছে। এখন যে আমরা যে এই হাজরা সোয়ার পাথর রাখা লইয়া দেখা ফিটাফিটি লাইন হইতে আছে, তখন কি তা করন? আমার কাছে বুদ্ধি আছে। সুবহানাল্লাহ বলবেন না? ও নবীদেরকে বুদ্ধি দেয় কারা? আল্লাহর ওলি যারা, তারারে বুদ্ধি দেয় কারা? কত জায়গা মনে পড়ছে দেখি কইলে তা আল্লাহর ওলিদেরকে বুদ্ধি দেয় নবী, আল্লাহ। আল্লাহ নবীদেরকেও বুদ্ধি দেয় আল্লাহ। তারারে বুদ্ধি দিছে দেখা তারা বুদ্ধি গুণে চলতে আছে। এইরকম আল্লাহর এক ওলি ছিল, নাম হলো হযরত আবু বকর সিদ্দিক, আপনার কুরাইশি, যিনি ফুরফুরার মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি। ওনার কাছে গিয়া মুরিদ হইছে ওনার এক বাংলাদেশের একটা প্রথিতযশা বিখ্যাত জ্ঞানী মানুষ, ওনার নাম হলো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। কি নাম? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 17 ভাষার পণ্ডিত। 17 ভাষা কইতে পারে না, পণ্ডিত। পণ্ডিত ঠিক কিনা কও? আমরা তো বাংলা বলে 14টা ভুল হয়, আর হেবারা 17টা ভাষার পণ্ডিত। এবারে গিয়া মুড়ি দইছে ফুরফুরার পীর সাহেবের কাছে। তো এবারে তো কামাইয়া কুমাইয়া হমান, এবারে তো দাড়ি টাড়ি নাই, কারণ এবারে শিক্ষিত মানুষ, সাপ মানুষ, বিদেশ লেখাপড়া করে আইছে। তো ছেলে বসাও, তাদেরকে বসাও, একটু খেয়াল করে শুনেন। কয় ভাষার পণ্ডিত? আরে কথা না করে তো হইতো না। কয় ভাষা? 17টা ভাষার পণ্ডিত। এবারে যখন আইছে এই মুড়ি দইছে এই মুজাদ্দেদে ফুরফুরার পীর সাহেবের কাছে, তো মুড়ি দিছে পরে তো যারা পীর সাহেব তারা দিল হোমিও ডাক্তারের মতো। হোমিও ডাক্তারে দেখবেন আপনি গেলে কত টান জিগা, গরম ভাল লাগে না ঠান্ডা ভাল লাগে, হুগনাথ ভাল লাগে না ফানিত ভাল লাগে, কত টান যে জিগায় আপনারে। এই আল্লাহ রলিরা এর সাইডে সিহন ডাক্তার। তো মুড়িদ যে হইছে, আর হুজুরে যদি ডাইরেক্ট ধরে কয়, তুমি আমার কি এর মুড়িদ, দাড়ি দুড়ি কামাই রাখছ, সরে হাঁটতে পারো, এই কথা কইলে তো বদলাম যেত না। হুজুরে খালি আশায় আশায় রয়েছে, দেখো কারবারটা কেমনে গোড়াই। কয়দিন পরে হুজুরে লগে লগে রাহে আদর করে, হুজুরে মাছ দিলে মাছের টুকরাটা হুজুরে আবার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর ফাতো দেয়। এমনি চলতে আছে। একদিন এক মাহফিল হুজুরে আলোচনা করতে আছে, সবাই গড়াগড়ি করে কানতে আছে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কানতে আছে। হুজুরে বুঝছে তখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মনটা যেই নরম, অকেরে জুয়াইয়া রয়েছে, গোসাটা দেওয়ানের লগে লগে হিওর সেটা দিল। আবার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যখন কানতে আছে, হুজুরের কাছে টান দিয়ে আস্তে করে গালটা হাত দিয়া বলতেছে, বাবা আর না কামাইলে সারে না। সুবহানাল্লাহ কইতেন না? কি জুডার সময় কইছে দেখছেন নি? এবার এখন দেখ ভরভরাইয়া সোহেরওয়ানি পড়তে আছে, আর এমন টাইমে আল্লাহর ওলির গালটা তলাই গিয়ে গেছে গা। কইছে যে আল্লাহর আত্রা গালের ভিতরে যখন লাগছে, কইছে বাবা আর না কামাইলে সারে না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মনে মনে নিয়ত করে লাইছে, যেই গেল হুজুরের হাত লাগছে, এই গেল আর ব্লেড লাগতো না। সুবহানাল্লাহ কইতেন না? ও ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যেহেতু সাপ মানুষ, এবার আর বউ কি এরকম আমরা গ্রামের বেডিয়ের মতো না, এবারও হেবিডিও বেগম সাপ। হেবিডিও তো সাপে, হেবিডি তো জামাই এই এরকম সাপ দেখে বিয়া বইছে। উমা এবিডি দেহে কি তারে
ওখান দিয়ে আমরা তাই না শার্ট সালাইয়া পাঞ্জাবি গাও দেয়, প্যান্ট ঠালাইয়া পায়জামা পরে, তারপরে টুপিও মাথার দেয়, আবার খোসা খোসা দাড়িও দেওয়া যায়। তাই নিয়ে পুরো হুজুর হয়ে জিগেছে, তাই নিয়ে একটা টাইট না দিলে খারাপ রাহন যেত না। তেবিলি করছে কিতা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রাত্রে যে মাহফিলতে আইয়ে একদিন এবিলি খাইয়া টাইয়া রাইখা আস্তে করে গিয়া শুয়ে রয়েছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যখন ঘরে ঢুকছে, ঢুকা দেখে টেবিলের উপরে খানা আছে, বেগম সব শুয়ে রয়েছে। জীবনে তো এই কাম হয় না, যত রাইতো আমারে ফালাইয়া তো খায় না। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ডাক দিয়া কয়, কি মন খারাপ? আর স্বাস্থ্য খারাপ? কয় না, শরীর ভালো। কয় মন খারাপ? কয় হ। কয় মন খারাপ কে রে? কয় আয়না দিয়া চাইলে বুঝবেন কে রে মন খারাপ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বুঝা লাগছে, দাঁড়িয়ে রিয়াকশন করছে। দাঁড়িয়ে কি করছে? রিয়াকশন করছে। এটা বোধহয় চিকিৎসা অন্যভাবে লাগবে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আর কোনো কথা না কইয়া আবার আস্তে করে গিয়া নামাজ টামাজ পড়িয়া খাইয়া দাইয়া আস্তে করে বিছানায় শুয়ে রয়েছে। গিয়া দেখে যে বেগম সাহেব বিছনাত নাই, উনি আলগা, ওই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আলগা। সুবহানাল্লাহ কইতেন না? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ শেষ রাত্রে আবার উঠটা ঠান্ডা পানি দিয়ে উজু কইরা তাহাজ্জুদের নামাজ পড়িয়া এখন আল্লাহর কাছে কইতে আছে, আল্লাহ মাওলা রাব্বা কারীম, তুমি না বলেছ ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা তোমার পথে চলতে চায় তুমি না বিলে তারারে সাহায্য করো, রাস্তা দেখাও। ও মাওলা রাব্বে কারীম, তোমার ওলি কয় দাড়ি রাখতাম, আর দাড়ি রাখা তো তোমার নবীর সুন্নাহ। কেউ কেউ দোয়া আজিব কইছে, আমি দি দাড়ি রাখতে আসি ঘরে দিয়ে দি রিয়াকশন করছে, তোমার কাছে ভিক্ষা চাই, দাড়ির জায়গা দাড়ি থাক, বউয়ের জন্য মন খুশি থাকে, এটা একটা লাইন কইরা দাও। বুদ্ধি থাকলে বুদ্ধি দাও, আল্লাহর কাছে বুদ্ধি আছে নাকি না? বুদ্ধি তো আল্লাহ যা দেওয়ানের দিছে। সকালবেলা নাস্তা খাইতে বইয়া ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বেগম সব যখন নাস্তা দিছে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কয়, তেকু। কয় কেড়া? কারে তে? কয় কোনতে? আরে কামের ফলার আছে তেকু। কয় আছে তো। কয় তার একটা টেহা দিয়া পাঠাচ্ছেন, 2টা ব্লেড আনতো। কয়টা ব্লেড? আহারে কার কাছে ওয়াজ করতে আসি? কয়টা ব্লেড? তার একটা টেহা দিয়া পাঠাও, 2টা ব্লেড আনতো। এই কথা কইছে পরে এবিডিও তো শিক্ষিত মহিলা, টেবিডে ফিসে দিয়া দাঁড়াই আছে, আরে ফিসে দিয়া কয় 2টা ব্লেড কেড়ে। কেন চিন্তা করে দেখলাম আমার দাড়ি যখন তোমার পছন্দ না, তো কার লেগে দাড়ি রাখা ঘরে দিয়ে অশান্তি করে দাড়ি দিয়ে কিতা করা, তার লেগে চিন্তা করছি দাড়ি কামাই না। তো বেরিয়ে কয় দাড়ি কামাইতে একটা ব্লেডের সাড়ে 2টা কেড়ে। কেন 2টে? সুবহানাল্লাহ কোনটা কেড়ে? কয় 2টা লাগবো। আর 2টা কেড়ে করতেন পারেন না, দাড়ি কামাইতে তো একটা ব্লেডের সাড়ে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হাসি দিয়া কয়, চিন্তা করে দেখলাম আমার দাড়িটি যখন তোমার পছন্দ হয় না, আমি দাড়ি কামাইলাম, আর তোমার যে লম্বা লম্বা চুলটি ভাল লাগে না। এটা একটা ফাঁসলাই কথা, অনেক সময় ঘষা খায়। চিন্তা করছি আমি দাড়ি কামাইলাম, তুমি চুল কামাইলেইবা, আর লেগে 2টা ব্লেড। এখন বেরিয়ে ফিসে যাইয়া কয় সমান সমান। কি কয়? সমান সমান। কয় কি সমান সমান? কয় না ছাড়ছে থাক। কারে কিটা থাক? কয় দাড়ির জায়গা দাড়ি থাক, চুলের জায়গা। সুবহানাল্লাহ কয় না? তো বুদ্ধি দিছে কারাও কথা করা, কারা বুদ্ধি দিছে? নবীদারে বুদ্ধি দেয় কারা? আল্লাহর ওলিদেরকে বুদ্ধি দেয় কে? মুমিন মুসলমান যারা তারারে বুদ্ধি দেয় কে? সুবহানাল্লাহ কয় জুড়ে কয় সুবহানাল্লাহ। এখন যখন নবীজিরে কইছে ফাত্তরটাকে কথা মনে আছে নিও, ফাত্তর কেমনে নেওয়া? লুক কইছে 500, লুক কইছে 1000, ফাত্তর হইলো একটা। এটা ভিতরে কি 1000 লুকে ধরন যাবো? আল্লাহ যে বুদ্ধি দিয়া লাইছে তাইয়েন। আপনারা গোষ্ঠী ফিসে উত্তর ফাড়ার তাইবেন একজন, দক্ষিণ ফাড়ার তাইবেন একজন, পূব ফাড়ার তাইবেন একজন, পশ্চিম ফাড়ার তাইবেন একজন, কুরাইশ বংশের তে একজন, বনু হাসিম গোত্রের তে একজন, উমাইয়া বংশের একজন, কেনান তামিম এমনি গোষ্ঠী গোষ্ঠী ভাগ হইয়া আইয়েন। সব যখন গোষ্ঠীয়ে গোষ্ঠীয়ে ভাগ হইয়া একজন করে আইছে, কাইছে কয় হ কয়জন হইছি? এই তো আমরা কয়েকজনে তো। কায়ন আমার লগে ফাত্তরটা গো। কয় হেই গর। নবীজি আবার তারারে লইয়া ফাত্তরের কাছে গেছে, নিজের গায়ের চাদর মুবারক পানির উপরে নিজে বিছাইছে, বিছাইয়া ফাত্তরটা রান্না চাদরের উপরে রাখছে। রাখা সেরা কয় আপনার কি সব গোষ্ঠীর লোক আইছে? কয় হ। সব পাড়ার আইছে? কয় হ। তো চারুগুল দিয়ে সকলে ধরেন। সুবহানাল্লাহ কেন ধরেন?
এখন নবীজি পাথরটা দিয়া সারছে পরে চারিগুল দিয়া জ্বর হগলে বেড দিয়া ধরছে। নবীজি কয় আমার লগে লগে আইয়া, সবাই চাদরও ধরে রাখছে পাথর মাইগানো, হগলে পিছে পিছে আটতে আছে। নবীজি কয় ও পাথরটা আনছে কারা? কয় আমরা হগলে মিললা। সুবহানাল্লাহ কোন নাকি? কার কারো কোনো ঝগড়া টগড়া আছে? কয় না। কয় আপনার অনুমতি দিলে আমি কিন্তু জায়গা মতো লাগাই দিতাম। সুবহানাল্লাহ কোন নাকি? আপনারা অনুমতি দিলে আমি জায়গা মতো লাগাই দিই। আনছেন কিন্তু হগলে মিললা, এই আনা লইয়ে লাডি সোডা রেডি হয়েছি, ওখানে আর কেউ কোনো ফিটাফিটি লাগতো না। আসেন আমি পাথরটা লাগাই দিই। আল্লাহ নবী পাথরটা লাগাই দিলেন। রক্তক্ষয়ী সংঘর্ষের হাত থেকে আল্লাহর নবী বুদ্ধি করে গোটা জাতিকে বাঁচিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নবীকে পাঠালেন। ১,৫০০ বছর আগে নবী বললেন তিন দল চোখ কিয়ামতের ময়দানে কাঁদবে না, এই তিন দল চোখ ছাড়া সবাই কাঁদবে। আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, খুব খেয়াল করেন, মনোযোগের সাথে শুনেন। যখন যে বলতে বলি আওয়াজ করে জবাব দিয়েন। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার, সবাই পড়েন আমিন। নবীজি কয় তিন দল মানুষের চোখ কিয়ামতের ময়দানে কাঁদবে। এছাড়া যত মানুষ আছে সবাই হাউমাউ করে কানবো। কেউ এর চোখের পানি দিয়ে আডুমান পানি হইব, কেউ এর চোখের পানি দিয়ে কবর সমান হবে, কারো চোখের পানি দিয়ে বুক সমান হবে, কেউ পানির নিচে হাবুডুবু খাবে। মাত্র তিন দল লোক, তারা কান্নাকাটি করা লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? এখন আপনারা অনুমতি দিলে আমি এই তিন দলের কথা কয়াম, যেন আমরা ওই তিন দলের ভিতরে পইরা যাইতে পারি। দরকার আছে নাকি নাই? আর আপনারা যদি কোন হুজুর আমরা কান্দাম না হইলে বইরাম, আপনার অসুবিধা কি? না আসলেও তো আমার অসুবিধা কি? আমার কোনো অসুবিধা আছে? তাইলে তিন দল লোক কিয়ামতের ময়দানে কাঁদবে না। এই তিন দলের ভিতরে কি আমরা পড়তেন চান? বা কথা না পড়তেন চান? তাই এক নম্বরে হইল ওই চোখ, যেই চোখ কোনোদিন হারাম জিনিসের দিকে তাকায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা হারাম জিনিসের দিকে তাকাই নাকি তাকাই না? বা কথা না তাকাই নাকি তাকাই না? টেলিভিশনও চায় নাকি চায় না? এমন একটা টেলিভিশন নাই এলাকাত, এমন একটা চায়ের স্টল নাই যেই চায়ের স্টলটার ভিতরে টেলিভিশন নাই। ঠিক কিনা কর? তার ফুজিটা হইলো টেলিভিশন। লুঙ্গিটা দিয়ে সারকোনের চোখে বান্ধা বকলের তলে কইরা টেলিভিশনটা লইয়া দোকান খুলে আবার যাইতে টেলিভিশনটা লইয়া যায়। আর কয়টা কাপ আছে, আর দুধ দোয়াইনা বেড়া দুধ দিয়া যায়, পাশের দোকানতে সার চিনি হাওলা টানে, এই সন্ধ্যার সময় টেহা দিয়া টেলিভিশনটা লইয়া বাদ যাই রইল তার পুঁজি। আর আমরা দেশের বেড়াইতে নামাজের নাম দিয়ে মসজিদের সামনে গিয়া ওই সায়েস করলো। এবার এত নামাজি হইছে, আজান দেওয়ানোর আগে এবার মসজিদ আইয়া পড়ে। এবার আর বউয়ের সন্দেহ, কইয়া নামাজ পড়াইতাম পারি না, আর অহরকার আগে আগে গিয়ে বইয়া থাকে, নাতি আইয়া দেহে এবার কি এর বসি সায়েস টলো। হুদা সায়েস টলো বইল তো সারছি। বুড়া বেড়া, ও কষ্ট লাগে, ও বুড়া বেড়া দাড়ি ফাঁক না, চোখটি গাতাত গেছে গা, টেলিভিশনটা সাইডা দিয়া রাখছে, আর ইচ্ছা মতো টেলিভিশন চাইতে আছে, হেগুল দিয়ে আকামত দিয়া লাইতে আছে। আর বড় বড় মসজিদও যায় না, নানাত করে টিটকারি মারতেছে, দাদা একামত দিয়া লাইছে, আপনি বইয়া রয়েছেন কোন আশায়? এবার আরে শুরু হইতে রুকুত যাইতো না, আর কুদুর চাইয়া লই। এবার চাইতে আছে, সিনেমার ভিতরে দেখাইছে, ফিডাফিডি লাগিয়া রয়েছে। এবারে দৌড় দিয়ে গিয়ে মসজিদে ঢুকছে, কি আর নামাজ, আল্লাহু আকবার নিয়ত করে সেটা মনে মনে চিন্তা করতেছে, যেই ফিটা দিছে বাচ্চে নিকি গো, মাথার ফসছে তো ফিটা। ভাই আচ্ছা বস, আমরা কি ভাই কুদ্দুরে আল্লাহ বলা হয়েছি? চিন্তা করেন, আপনি মরতেন না? নবীজি খুব দুঃখ করে কইছো, কই যেই বুড়াডি এখন তো মুরব্বী কইতাম পারি না, কইলে চা যেই মুরব্বীডি বয়স হওয়ার পরে যেই মুরব্বীরা এই যে আপনার হারাম জিনিসের দিকে তাকায়, গোনার কাজে লিপ্ত থাকে, নবীজিকে এই মানুষটির লেগে কষ্ট লাগে বেশি। দাদা এক সময় জোয়ান বয়সে করছ, ওহন তো বুড়ো হইছ, এই জায়গাটা তাইও তুমি মরার চিন্তাইয়া না, তুমি মরতা না। নবীজি এই মানুষটির লেগে বেশি দুঃখ করছে। অনেক বুড়া বুড়া মানুষ দেখবেন, আমার আশ্চর্য লাগে, বুড়া মানুষ
সুন্দর দাড়ি রাখছে, কি সুন্দর টুপি মাথার দিছে, এইমাত্র নামাজ পড়ছে, নামাজটা ফইরা বাড়ুইয়া বিড়িটা ধরাইলায়। আরে যাইরা মাইসে বিড়ি টানুক, বসুইরা কামলায় বিড়ি টানুক, রিক্সাওয়ালায় বিড়ি টানুক, তোমার মতো নামাজি, তোমার মতো আল্লাহওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা তোমার মুখে বিড়ি শোভা পায় না, ঠিক কিনা? তুমি অন্য মানুষের মতো না, তুমি দাড়িও রাখবা, টুপিও মাথার দিবা, নামাজও পড়বা, আবার বিড়িও টানবা, তো তুমি তো মাশাআল্লাহ কারিগর একটা, তুমি সব পারো। তুমি কুদ্দুর চিন্তা করে, কুদ্দুর চিন্তা করে মনটা যা ধরে তা কইরেন না। দুনিয়া থাকতেন না, কথাটি হয়তো আপনার কাছে বিষের মতো লাগবো। যে বেড়ায় বিড়ি টানে, হ্যাঁ বেড়া থেকে কয় কি তারে আর হুজুর নাই বাংলাদেশও, কইতে গিয়ে বিষেরা বার করছো বেড়ারে না। বা একটু চিন্তা করে চললেন, কুদ্দুর চিন্তা করে চললেন, আপনার মতো মানুষ এটা হয় না, আপনি পারেন না। এটা আপনাকে সুরত ধরছেন, কিন্তু সিরতটা আপনি মিলাইতে পারেন নাই, চরিত্রটা আপনি নষ্ট করে ফেলছেন। এটা কোনো মানুষের জিন্দেগি হইতে পারে না। তাহলে এক নম্বরে ওই চোখ যে কিয়ামতের ময়দানে কান্নাকাটি করা লাগবে না, যেই চোখ কোনোদিন হারাম জিনিসের দিকে তাকায় নাই। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন। আল্লাহর নবী কয় দুই নম্বরে ওই চোখ, যেই চোখ রাত জেগে জেগে সীমান্ত পাহারা দিয়েছে, মুসলমানদেরকে পাহারা দিয়েছে, দেশের পাহারা দিয়েছে, বর্ডার গার্ড, বিজিবি। আমি যখন রাতে মাহফিল থেকে যাই, রাস্তার ভিতরে অনেক সময় পুলিশের সাথে দেখা হয়, বিজিবির সাথে দেখা হয়। আমি গাড়ি থেকে নেমে অনেক সময় জড়াইয়া ধরি। আমি বলি ভাই তুমি এটারে চাকরি মনে করিও না, তুমি এটা মনে করিও একটা ইবাদত। আল্লাহ নবী বলেছেন রাত জেগে জেগে যে সীমান্ত পাহারা দেয়, ওই চোখ কিয়ামতের ময়দানে কোনোদিন কান্নাকাটি করা লাগবে না। বলো সুবহানাল্লাহ। আমরা মহল্লার ভিতরে যখন চুরি ডাহাতির ভয় হয়, তো এলাকার ফলাফানি মিল্লা মিটিং করে, এই আমরা সবাই মিললে এলাকা পাহারা দেন। আর যে হিবেতে দুইজন, পরের দিনে হিবেতে দুইজন, এমনি ভাগ ভাগ করে পাহারা দেয়। এটা শুধু পাহারা না, নবীর হাদিস অনুযায়ী এটা রাত জেগে জেগে মুসলমানের সম্পদ, ইজ্জত, আবরু পাহারা দিল। এই চোখ কিয়ামতের ময়দানে কান্না করা লাগবে না। সুবহানাল্লাহ বলবেন। কত দামি কথা দেখেন। তিন নম্বরে ওই চোখ, যে চোখ আল্লাহর ভয় একটা সেকেন্ডের জন্য হইল কেঁদেছে, মাসির মাথার পরিমাণ একটা ফোঁটা পানি ফেলেছে। মুসলমান, তুমি মুসলমান হইছ, তুমি বড় ভাগ্যবান। তুমি আল্লাহ চিনেছ, নবী চিনেছ, তুমি কোরআন পেয়েছো, তুমি নামাজ পেয়েছো, রোজা পেয়েছো, তোমার বড় সাকপাল রে ভাই। তুমি যদি আল্লাহর ভয় অন্তরে নিয়ে, ভয়টা কি খেয়াল করে শুনো, আমরা শেষের দিকে যাই। আল্লাহর ভয় কারে কয় শোনো, কিয়ামতের ময়দানে তুমি যখন উঠবা, হিসাব নিকাশ কিন্তু গোনা হবে না, সওয়াব গোনা হবে না, সওয়াব ওজন দেওয়া হবে, সওয়াব মাপা হবে। কিয়ামতের ময়দানে তোমার সওয়াবগুলা পাল্লায় যখন দেওয়া হবে, গোনার পাল্লাটা নিচে নেমে যাবে, সওয়াবের পাল্লাটা উপরে উঠে যাবে। একটা গোনা বেশি, একটা সওয়াব কম, একটা গোনা বেশি হইলে জাহান্নাম, একটা সওয়াব বেশি হইলে জান্নাত। তুমি পাগলের মতো দৌড়াইবা, একটা সওয়াব যদি পাইতাম জান্নাতে চলে যেতাম। একটা সওয়াব, আরে একটা সওয়াব রে, একটা সওয়াব, একটা সওয়াব, তুমি পাগলের মতো দৌড়াইবা। একটু খেয়াল করেন, একটু খেয়াল উঠাউঠি করেন না, বসেন সবাই, শেষ করে দিচ্ছি আমি, প্রচন্ড গরম তো কষ্ট হচ্ছে না, বসেন। তো সওয়াব একটার দরকার, এই কয়টা দরকার? না কথা কেন, কয়টা? একটা মাত্র সওয়াব হলে আপনি জান্নাতে যাইতেন পারবেন। আপনি পাগলের মতো কিয়ামতের ময়দানে ঘুরতেছেন, এমন সময় হঠাৎ করে দেখছেন যে আপনার মা, যে জন্ম দেওয়া মা আপনার সামনে পড়ছে। মা, আম্মা, আম্মা, ও মা, একটা সওয়াব গো আম্মা, তোমার কাছে থাকলে একটা সওয়াব দাও। মা ফিরে বলবে কিসের সওয়াব? দাদা আমিও তো কটা সওয়াবের লেগে দৌড়তে আসি, আমার কাছে সওয়াব আর পাইবা না। পলাটা কান্দাকে দেবো, আম্মা তোমার মনে নাই আমি যখন শুধু আসলাম, আমার যে একবার টনসিল ফুলছিল, তুমি যে আমার রান্না সেরা ওই যে এই চাউল চুরি করিয়া আমি নিয়ে আইসক্রিম খাইছিলাম, তুমি কইসলা আইসক্রিম খাইছ না ফুট, টনসিল ফুলছে আরো বাড়বো,
তোর গলা ভাঙ্গা যাইব, তুই কষ্ট পাইবি। আমি তো ছোট মানুষ, বুঝছি না। তুমি গেছো গোসল করতা, আইসক্রিম ওলা যখন ডাক দিছে, আমি তখন আইসক্রিম ওলারে চাউল লইয়া আইয়া আইসক্রিম কিনা ঘরের সিফাত খেরুইয়া খেরুইয়া আমি আইসক্রিম খাইতেছি, তুমি দেখ খেলাইছো, তুমি ডাক দিয়া কইছো আইও, আর যা বাইতাইও, এই কথা কইছো। পরে আম্মা আমি ডরাইছি, আমি আর সারাটা দিন বাড়িতে যাই না। মা, ও আম্মা, সারাটা দিন আর বাড়িতে যাই নাই গো আম্মা। ভয়ে ভয়ে লুকাইছিলাম। কোথায় গেছি? রাস্তায় রাস্তায় ঘুরছি, দুপুরে খাইতেও আসি নাই। তুমি মনে করছো সন্ধ্যা হলে সন্তান আসবে? সন্ধ্যা হয়ে গেল, মাগরিবের আজান পড়ে গেল, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়ল, গরুগুলো গোয়াল ঘরে, শিশুরা মায়ের বুকে ঘুমায়। আমি তো ঘরে যাই নাই ভয়ে গো মা, তুমি তো পাগল হয়ে গেছিলা। আব্বা যখন বাজার থেকে আসছে, তুমি ডাক দিয়া বলছো তেদু নাই। আব্বাই তাড়াতাড়ি টর্চ লাইট লইয়া বার হইছে, আমার বড় ভাই হারিকেন লইয়া বার হইছে। তুমি পাগলের মতো ঘুরতে আসো, আমার ফুতে কই, ফুতে কই? আমি তো ঘরে যাই না, সারাটা দিন আমার খাওয়া নাই, গোসল নাই, ঘুম নাই। আমি ভয়ে ঘরের পেছনে খেরকুড়ার নিচে গিয়া ঘুমাই রইছি। সবাই খুঁজতেছে, আমারে পায় না, কেউ পায় না আমারে। তুমি ঘরের পেছনে গিয়া তাকায় দেখো, আমার পা গুলা দেখা যায় মশায় কামড়াইতে আছে। তুমি আমারে টানতে টানতে ভিতর থেকে বের করেছো, আমারে কুলডার ভিতরে জড়াইয়া ধইরা কান্না শুরু করছো। আমিও কাঁদতে আছি ভয়ে। তুমি না কইছিলা পুত্রে, ও সন্তান, আমার ভয় পাওয়ার কিছু নাই। আমি কি তোরে মারলাম বল নাকি? তুই না ওই আইসক্রিম খাইলে খাইছ, আমি কি তোরে মারলাম বল? সারাদিন কইয়াছিলি। দেখো আম্মা, ডরে আমি ঘর আইছি না। আমি কয় বাড়াইতাম ইসলাম, তুমি না আমার মারো, এই জন্য আমি আসি নাই। আমি আইয়া তোমার দেখে দৌড় দিয়া পালাই গেছি গো আম্মা। সন্ধ্যা হয়ে গেছে, আমার ভয় লাগতে আছে। রাত্রে আমি কই যাব, কার কাছে যাব? এমন সময় চিন্তা করলাম, ঘরের পেছনে আইসা আমি খেরকুড়ার নিচে শুইয়া রইছি গো আম্মা। আম্মা, আমি বড় ডরাইছি। মায় ফুতের লগে কান্দে, আমি কি তোরে মারলাম ওই? খাইলে খাইছ। এবার মায় তারে গরম পানি দিয়ে গোসল করায়, কুলের ভিতরে বসাইয়া লোকমা দিয়া দিয়া ভাত খাওয়া। আমার ফুতে সারাদিন খাইছে না, সারাটা রাত মা ঘুমাইতে পারে নাই। বাচ্চারা বুকের লগে জড়াইয়া ধরছে। কিয়ামতের ময়দানে ওই বাচ্চা হাউমাউ করে কান্দে, আম্মা, ও আম্মা, একটা সওয়াব আম্মা। যেই মা তোমারে হারাইয়া পাগলের মতো কাঁদছে, যেই মা তুমি লুকাইছিলে বলে সারা রাত ঘুমাতে পারে নাই, এই মা কিয়ামতের ময়দানে তোমার দিকে ফিরেও তাকাবে না। এই মায়ের কথা মনে করে, ওই যে তুমি এই অবস্থায়, ওই যে হাসরের ময়দানের কথা মনে পড়ছে তোমার। দুনিয়ার থাকতে তুমি চিন্তা করছো, আরে এই হাসরের ময়দানও তো আমি যাওয়া লাগবে, আমি কেমনে দাঁড়াবো, কেমনে উঠবো, এই চিন্তা করে একটা ফোঁটা চোখের পানি তুমি ছেড়ে দিছো। আল্লাহর নবী কয়, কিয়ামতের ময়দানে ওই চোখ আর কান্না করা লাগবে না। বলো সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে ওই চোখ আর কান্না করা লাগবে না। ওই চোখ আনন্দে ঝিকিমিকি করতে করতে জান্নাতমুখী হয়ে যাবে। ফেরেশতারা টেনে টেনে জান্নাতের দরজায় নিয়ে যাবে। হুর গেলমানেরা দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করবে, তোমাকে ডাকবে, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে তোমাকে স্বাগত। আপনি হাসতে হাসতে জান্নাতে ঢুকে যাবেন। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? কথা কয় না, চাই নাকি চাই না? সবাই চাই আমরা। আমি 33 বছর ধরে মাহফিল করি। এই বছর সহ আমার 33 বছর হয়েছে মাহফিলের বয়স। মাহফিলে কদম দিলে আমি মাহফিলের ওজন বুঝি, মাহফিলটা ফাওড়া দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মন সাক্ষী দিয়েছে, আজকের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। আমরা এই যারা আছি, একটা
একটা লুকো আমরা দোয়া না করে যাব না। আমাদের গোনাগুলা মাফ করাইয়া এই জায়গায় মাঠের ভিতরে গোনাগুলা ফালাইয়া আমরা মাসুম নিষ্পাপ হয়ে আমাদের বাড়িতে যেতে চাই ইনশাআল্লাহ। আমরা রাজি আছি সবাই? একটা দোকান রইলেন না, একটা দোকানে উঠতেন না, কয়েক মিনিট সময় আমারে দেন। এখন তো জায়গা অনেক দিক দিয়ে খালি হয়েছে, যারা পারেন বসেন, আর আপনারা বসলে আমারে দেখবেন না, ঠিক আছে, ওকে ফাইন, একটু সহযোগিতা করেন, হাঁটাহাঁটি করেন না। সারা জীবন তো আটলেনি, সারা জীবন তো অনেক আটছেন, আর কত আটবেন? আবার একটু চিন্তা করেন, আমরা সবাই জান্নাতি বান্দা হতে চাই, কথা করা চাই সবাই মিলে। ভাই আমার খুব মাঝে মাঝে মনে পড়ে, কোথাও যখন মাহফিলে যাই, অনেক সময় দেখবেন অনেক ফোলা পাই নাইয়া আমার আতদের রাখো, হুজুর আব্বার লেগে দোয়া করেন, আম্মার লেগে দোয়া করেন, আব্বা নাই আম্মা নাই। তখন সত্যি আমার আব্বার কথা মনে, আমারও তো আব্বা নাই। আমার যখন 11 বছর বয়স, তখন আমার আব্বা ইন্তেকাল করেছে। 11 বছর বয়সে আমার আব্বা ইন্তেকাল করেছে। আমি আব্বার মনেও নাই ভালো আব্বার কথা, কিছু কিছু মনে পড়ে। যখন কেউ বাবার জন্য দোয়া চায়, আমার আব্বার কথা খুব মনে পড়ে। এই মুহূর্তে আমরা সবাই মিলে আব্বা আব্বার জন্য একটু দোয়া করব, দরকার আছে নাকি নাই? এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন। আপনার যেমন আব্বা নাই, আমারও আব্বা নাই। যদি আব্বা থাকতো, নিজের চামড়া কাইটা বাবার পায়ের জুতা বানাই দিতাম। হুজুর আব্বা যদি থাকতো, অসুস্থ হইলে আব্বারে ডাক্তারের কাছে নিয়ে যেতাম, অপারেশন করতাম, লক্ষ টাকা খরচ করে। হুজুর দোয়া করে দেন আব্বার কবর আম্মার কবর জান্নাত যেন হয়ে যায়। এই আশায় এই যে সুন্দর মসজিদের কাজ ধরেছে, হুজুর মসজিদের জন্য আমি দিয়ে দেব 20,000 টাকা। এই যে ভাই সাদা কালো গেঞ্জি, এত বুদ্ধিমান হইছে, এবারে বুঝ জ্বালাইছে, এখন টেহা তুলবো, বইয়া রইছে কীর্তি, বইয়া রইছেন কীর্তেন দোয়া করেন লেগে। এই ছেলে, এই যেখান থেকে উঠছে, হ্যাঁ আসো আসো, একটা উঠলো আর কি, একটা লোক দয়া করে উঠেন না। আমরা সবাই মিলে দোয়া কর, পারলে দিবেন, না পারলে জুড়ে আছে নাকি, তাহলে উঠবেন কেন আপনি? 1 নম্বরে একটা লোক চাইছি 20,000 টাকা। আছেন একজন? জনাব মোহাম্মদ শহীদুল্লাহ, আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ শহীদুল্লাহ, উনি 1 নম্বরে দিলেন 30,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। সৌদি আরবে থাকে জনাব মোহাম্মদ সোহরাব, তার বন্ধু বান্ধব মিলে 2 নম্বরে দিল 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। ভাই সবাই টাকা দেওয়া লাগবে না, সবাই টাকা দেবেও না, দরকারও নাই, কিন্তু অসহযোগিতা করেন না। পারলে দেবেন, না পারলে বসে বসে আমিন আমিন করেন। যারা দেওয়ার তারা দিব, জাহাবাড়ায় দিয়া যেই সোয়াব, আপনি বইয়া থেকে আমিন আমিন করে সেই সোয়াব। সুবহানাল্লাহ করে না? একটা লোক দয়া করে উঠেন না। 3 নম্বর, একটা লোক আমার দরকার 20,000 টাকা। 3 নম্বরে আছেন একজন, যে হুজুর ইনশাআল্লাহ 20,000 টাকা আমি দিয়ে দেব, প্রাণ ভরে দেওয়া হবে, মনোজার করে দেওয়া হবে। 3 নম্বরে 20,000 টাকা। একজন পারবেন? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। 20,000 টাকা দেবেন, একজন নাই? 3 নম্বরে নাই? হ্যাঁ, এদিকে বলেন, অসুবিধা নাই। 3 নম্বরে আমার কাছে কর, হ্যাঁ বিচার কীর্তন, হ্যাঁ হ্যাঁ আপনি হ্যাঁ কথা কোন কীর্তন, কথা তো একটা মনে করছে কইলে তা, কইলে তা তো কইব কেমনে? হ্যাঁ কই উঠতেছে, টোকা তো কথা কন যাবো, ভালো হয় কি? ভাই নাম কি? মোহাম্মদ শরীফুল ইসলাম। হ্যাঁ, শরীফ ইকবাল ভাই, মাওলা রাব্বে করিম। আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব শরীফ ইকবাল, আমার ভাই দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। 60,000 হয়েছে না? দেখছেন, এমনি এমনি হয়ে যাবে,
মসজিদ আটকায় না, আল্লাহ আটকাইতো না, একটু সময় লাগবো আর কি, ইনশাল্লাহ হয়ে যাবে। 4 নাম্বারে কে আছেন 20,000 যারা দিবেন দেরি করাইয়েন না, অনেক দূরের তো মানুষ এসে, তো যদি নিয়ত করে থাকে, মনে করেন আপনি নিয়ত করছেন দিবেন, তো বই অরিশন দিতে, হ্যাঁ মনে করেন যদি দিতেন চান, হ্যাঁ মুসাফা করেন। কত? আরে 10-এ কি নাম? জনাব নাহিদ হাসান ভাই, আমার মানুষটারে বড় পছন্দ হয়েছে, মন দিয়ে কথা শুনছে। আমার নাহিদ ভাই উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ 70,000 হয়ে গেছে। আল্লাহ আল্লাহ মসজিদের লেগে হলে একটু মায়া লাগাই দাও আল্লাহ। আল্লাহ তুমি তো দিলে পারো, একটু অন্তরটা মায়া লাগাই দাও। কত ভাবে কত টাকা খরচ করে একজন আসেননি যে হুজুর ইনশাল্লাহ আমিও 10,000 টাকা অথবা 20,000 টাকা দিয়ে দেব, নাই কথা কয় না, নাই আর হ্যাঁ কি নাম? জনাব। আহা বাবা তুমি এটা কি করলা বাবা, কি করবা তুমি বাইক গিয়ে আগে? আহা মনে করছে আগে রোয়ানা দিলে আগে বাইক যাওন যায়, কথা তো একটা মনে করছে। ওই যে আমি যে যতই কই উঠিস না কইছে এখন তো শীতকাল নাই, আল্লাহ সাইডুগুল দিয়ে বেড়া নাই, তো মাহফিল যে সাইডুগুল দিয়ে বেড়া দিয়া রাখছে, বেড়ার হেগুল কি হেতে দর কইতে পারতো না। আমি যতই কই উঠিস না, আমি চাইছি এই ফাইল হেতে হেগুল উঠতে দিছে দৌড়। হেতারা ওই প্যান্ডেলের লেগে যে বাঁশ কালেকশন করছে, আসা সাইকেওয়ালা বাঁশ প্যান্ডেলের বাড়ি দিয়ে পড়ে রয়েছে, তে গিয়া সেরে এই নোকটা উল্টে লেছে, নতুন লুঙ্গিটা সেরেত কইরা নাই, আস্তে লুঙ্গিটা শেষ, নোকটা গেছে উল্টাইয়া, এমন রক্ত ছুটছে তারে শেষ পর্যন্ত এরা নিচে হাসপাতালও নিচে পরে তে ব্যান্ডেজ ট্যান্ডেজ করে দিছে, তে মনে করছি উঠতে আইয়া পড়বো, তে উঠতে লইছে পরে ডাক্তারের অসম্ভব উঠন যেত না, হন উঠনের লগে লগে আবার রক্ত ছুটতে যায় বোগা, এই কথা কইছে। আরে কি শুরু করছে রে, যখন তো কইতাম না কথাটা বাদ দিয়ে ফেলে টেহারা লইয়া লাগে, তো তুমি তো এটাই কইল। আমিন কর জোরে কোন আমিন। এখন করছে কি তা যখন তো উঠতে লইছে ব্যান্ডেজ দিছে পরে কয় যে এখন উঠবেন আবার রক্ত ছুটবো, তে হইতা রইছে, রক্ত কোনো মতে থামছে, রাইতের বাজে 2:30, তে রিক্সা লই আইতে আছে, আর হগলতে মাহফিলের গিয়া ঘুমাইয়া মাইদি দিয়া ফেসাব করতে উঠছে, তার লগে দেখা হইছে। তা আপনি আগে রওনা দিলে আগে বাজ্যা কিতেন পারবেন? এটা কি সম্ভব? সুতরাং কইছি বন এক লগে বাজ যাইবেন, এটার ভিতরে রহমত সুবহানাল্লাহ কয় না তো, শুধু দি ফাড়াফাড়ি কইরেন না, বিপদ আইতে সেকেন্ডও লাগতো না, তাড়াহুড়ো করে দৌড় দিবে, ফিসটাকে সার্ভে যাই ফইরা কইটা লাঠিটা বেরিয়ে কুটকুটে ভেঙে উঠবো, তখন না বুঝবেন কারবার কি যাইতে আছে, ঠিক রে? উঠোনের লেগে তো ফাড়াফাড়ি, আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। আমরা এখন 70 হইয়া রইছে, কত 70,000 কিন্তু হইছে, পরে কিতা কর বাসাইনার জয়নাল আব্দিন, বাসাইনার জয়নাল আব্দিন 300 কম 20,000, 300 কম করে ও জয়নাল আব্দিন কো 300টা তুমি লইবা না কইয়া? আচ্ছা কইয়া লইয়া। জনাব বাসানিয়া নিবাসী জনাব মোহাম্মদ জয়নাল আবেদিন 300 কম আমরা মানি না, ঠিক নিও মানেন আপনারা? আবার 300 বেড়াইয়া দিব, দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেল কত? 90,000 টাকা। মারহাবা হয় না? কবুল করো, মঞ্জুর করো। 70 20 90, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। এখন 10,000 ঠিক একটা লোক আমার লাগবো আল্লাহ 15 কি আক্তার কাছে বিদায় সৌদি বাইরে থাকে, বাইরে বড় নাকি রে, বাইরে আরে বিদেশ, বাইরে মানে বিদেশ। তোমরা তো মনে করছো ঘরের বাইরে, না না। জনাব কি নাম? মোহাম্মদ আক্তার হোসেন বাইরে থাকে, বিদেশ তখন দেশ কই আক্তার ভাই এই নদী গায়ে
আক্তার ভাই আসেন, এদিকে আসেন। আরে এদিকে আসেন। হ্যাঁ তা আসবে, মনে হয় নির্বাচন করবো। সামনে আসে। কিন্তু আপনার পথ কি, মসজিদে কি পথ? আমার কোনো পছন্দ নাই। ক্যাশিয়ার বিলে? জি না, জি না। আচ্ছা থাক, থাকলে থাক না থাকলে। আমি এমনি দিলাম। জনাব আক্তার হোসেন কত? কোনটা হবে? বাবা 5,000 নিকেন। না না, ফ্যামিলির টেহাতে উনি তো হিকসেন করেন না। হয় আপনার 5,000, না না লিখেন 10,000 সব ঘন্টা লাগবে না। না কিনা কথা কোন কি নিবেন 5,000 না 5,000 দিবেন, কিতা করবে? সমস্যা নাই। মাশাআল্লাহ বেড়াইত রে, এবার আরো দইরা যাই সকলে। জনাব কি নাম না? জনাব মোহাম্মদ আক্তার হোসেন মিলাল আল্লাহ 15-20 বানাই লাইছে। তুমিও মিলাইয়া ছিলাইয়া বউ বাচ্চা লইয়া ওনা দিয়া কুল বালিশ বানাইয়া জান্নাত হতাই দিও। আর হাবা কয় না, আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। জনাব সালাউদ আমরা হিসাব তো বুঝলা লাইছি, কত হয়েছে? 1,10,000। ব্যারিস্টার সাহেব আবার ভিতরে ভিতরে হিসাব রাখতে আছে না, ওনার হিসাব রাখার কারণ আছে। উনি চিন্তা করছে যেহেন গিয়া বেমিলও আটকাই যাইব গা, উনি এটারে মিল করে লেগে যাবে। এত ইয়া মনে করো না, অনেক বুদ্ধিমান মারহাবা কয় না তো। তাহলে কত হয়েছে? 1,10,000। এই কেডা কিতা করবো? কলাগাছিয়া কিতা করবো? কলাগাছিয়া নিবাসী জনাব সালাউদ্দিন ভাই, উনি দেবে 10,000। তাহলে 1,10,000, এখন হইলো 10, কত হয়েছে? 1,20,000। মারহাবা কয় না রে? আল্লাহ কবুল করো, সবাই কনা আমিন। মাশাআল্লাহ 1,20,000 হয়ে গেছে। আল্লাহ হ্যাঁ কি সঞ্জীমিয়ার ছেলে ওমান প্রবাসী, বাবার জন্য দোয়া দিয়েছে 10,000 টাকা। সঞ্জীমিয়ার ছেলে ওমান প্রবাসী, বাবার জন্য দোয়া চায়, উনি দিলেন ফরহাদে। আব্বার লাগে দোয়া চায়, আব্বার নামে দিল 10,000 টাকা। বলো মারহাবা। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ কর। কত হয়েছে? 1,30,000। আহা, এই যে লোকটি আপনার মাঝে দিয়ে উঠে কুদুর বুঝাইও বয় রাখতেন পারেন না। হ্যাঁ আমার হাবা বলো, সবাই কনা আমিন। মাশাআল্লাহ এখন হয়েছে 1,00,000। কত হয়েছে? 30। কো ফজল ভাই কইও কুদুর আগে না দিলেন একবার? ফজলুল হক ভাই রানিং মেম্বার। রানিং মেম্বার মানে বুঝছো? দৌড়ের উপরে মেম্বার। রানিং মানে কি? যে দৌড়ায়, তারপরে দৌড়ের উপরে মেম্বার। সাবধানে দৌড় দিয়ে বয়স হয়েছে না? হল আরে আপনি এত কথা কইলে তো কেমনে কালেকশন করেন কেমনে? আমি ফজলুল হক রানিং মেম্বার, দৌড়ের উপরে মেম্বার, উনি দিলেন 10,000। আয় আল্লাহ হয়ে গেল 1,40,000। মারহাবা কয় না রে? 1,40,000 কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 10,000 টাকা একটা লোক আমারে মিলাইয়া দাও। হ্যাঁ প্রবাসী, বাবা মৃত্যু, বাবার জন্য দোয়া দিয়েছেন 10,000 টাকা। জনাব মোহাম্মদ রহমতুল্লাহ সৌদি প্রবাসী, বাবা নাই, বাবার জন্য দোয়া চায়। আমার আদরের রহমত কে দিল 10,000, হয়ে গেল 1,50,000। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর একটা লোক আমারে মিলাইয়া দাও 10,000 টাকা। আসেন নিহাজন? আল্লাহ 10,000। আল্লাহ কই আলাইছি? আল্লাহ তুমি একটা লোক দাও 10,000 টাকা। আল্লাহ কবুল করো, কবুল করো, কবুল করো। আইতাছে রে নমুনা খারাপ, ফ্যাস লাগাই লইব রে। নমুনা কয় হ্যাঁ দরিবাসী সাদিকুর রহমান 10,000 টাকা। দরিবাসী নিবাসী জনাব মোহাম্মদ সাদেকুর রহমান, উনি দিয়া লাইছে 10,000, হয়ে গেল 1,60,000। 60 না 60,000। কবুল করো, মঞ্জুর করো। জামাল মিয়া 8,000 নগদ, বাকিতে 2,000। কবে দিবে? 2-4 দিনের ভিতরে দিয়ে দিবেন নি? নাকি আবার শুভ হালখাতা করণ লাগবো? না দেয়ালে বেড়াগিয়ে দেয়ালে বেড়া অন্য নমুনা দেন না। মার হাবা করা দিব ওরা দেবেন না। 8,000 যখন দিতে পারছে 2,000-এর লেগিয়া মার হাবা কর না কেন?
এবারে দিয়া লাইছে 10,000, হয়ে গেছে 1,70,000। মারহাবা কেন দাও, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের আপনি কই থাকেন ভাই? পরবর্তীতে বিরক্ত করেন আপনি, সাথে আমি নাম কই, স্লোগান দেই, হ্যাঁ আপনি কই থাকেন, পরে এবারে রেজি যায় কেন ওরা। নগদ 8, বাকি 2, হয়ে গেল 70,000, 1,70,000। মারহাবা কেন কেন? আল্লাহ, 3টা লোক 10,000, 10,000, 10,000, 80, 90, 2 লাখ। মারহাবা কেন কেন? আল্লাহ তুমি মিলাই দাও। আল্লাহ কই আলাইছি, আল্লাহ কই আলাইছি, আল্লাহ 3টা লোক লাগবো আমার। কে আছেন? 10,000। ও দেন, সব দিন একদিন মনে করেন না, শব্দ এক দোয়া মনে করেন না। আল্লাহ সোয়াবের একটা জুলাই গেছে গাজ্জা, আল্লাহ সোয়াব লইয়া জায়গায় ভাগ্য উঠতে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ একটা লোক আমার 10,000 টাকা মিলাই দাও। আসেননি হচ্ছ? নাই, 10,000 টাকা দেওয়ার মতো নাই। একটা লোক হইতেন না, একটা বেমি লইয়া রইছে, আপনারা বললাম ঠকবেন। আমি যদি এটা ব্যারিস্টার সাহেব মিলকরণ লাগে, আপনারা কিন্তু ঠকবেন। আপনারা 2ও যান, আমি আপনারা দিয়ে অন্য একটা মিল করার নিয়ত করে রাখছি। হ্যাঁ, কিটা করবো? হ্যাঁ হ্যাঁ, কিটা করবো? এবার আর নিশ্চয়ই আপনারা ডর দেখানের লেগে ষড়যন্ত্র। ও জামাইয়ে কো? জামাইয়ে নাই, সৌদি প্রবাসী বাইরে থাকে। আমরা এই গ্রামের জামাই নাম বলতে চায় না, জামাইয়ে দিব 50,000 টাকা। বলো মার হাওয়া। হেগুল দেওয়া রয়েছে 1,70,000, জামাইয়ের 50 হইয়া গেছে 2 লাখ। মার হাবা কয় না রে, মাশাআল্লাহ। আর জামাই নেই রে। হ্যাঁ, রকিব মাস্টার কো? রকিব মাস্টার কারা? জনাব মোহাম্মদ রকিবউদ্দিন মাস্টার, উনি দিয়া লাইছে 10,000, হয়ে গেছে 2,30,000। মার হাবা কয় না রে। এখন তো 2টা লোক লাগে লাগে, না হলে 2টা 2.5 লাখ হয় না রে। আল্লাহ আল্লাহ কবুল। এই হুজুর, দাওয়াত বন্ধ করে দেন, টের পাইতেন তো শরীরটা যখন উগাই যাবো গা, শরীরটা যখন মজবুত হয়ে উঠবো দাওয়াতের অভাবে, তখন টের পাইবেন কি কারবার যাইতে আছে। মার হাবা কয় না রে। কে আছেন? 2টা লোক লাগে, মাত্র 2টা লোক, মাত্র 2টা লোক। আল্লাহ, এতগুলা মানুষের ভিতরে তুমি 2টা লোক মিলাই দাও। অনেক আছে, জামাই বিদেশ, বউয়েরা দেশও আছে, তারাও তো খবর ফাটাইলে পারে। অনেক আছে বাপ বিদেশ, ফুতে আছে, তেও তো এই কথাটা কইতে পারে। আসেননি হজ্জ? হুজুর 10,000 টাকা। ও আল্লাহ দিব, লইয়া কুলাইতেন পারতেন না? 10,000 টাকা মাত্র চাইছি। আল্লাহ আল্লাহ, ফার্স্ট হবেন একজন লোক দাঁড়ান যে হুজুর আমি ইনশাল্লাহ 10,000 টাকা দিয়া দেব, আল্লাহ যেন কবুল করে। আল্লাহ, এ কতক্ষণের ভিতরে এটা 3 লাখ হয়ে যাবো। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। মাশাআল্লাহ। হ্যাঁ, নাই 10,000 টাকা দেবেন, একটা লোক নাই, পারতেন না? শেষ করে দিতাম। আপনারা কিন্তু ঠকতে আছেন, বুঝ করে কাম করেন। 2.5 লাখ ইনশাল্লাহ হয়ে যাইতেছে ইনশাল্লাহ। আর 2,30,000 হইয়া রয়েছে। 2টা লোক হইলে এটা 2.5 লাখ হয়ে যাবো গা। তারপরে কাম লাগলে ব্যারিস্টার সামনে দিয়া এটা 3 লাখ বানাইলে আর কি ওরা মহল। হ্যাঁ, উনি আরো মনে করছে বেশি কয়, ওনার আলহামদুলিল্লাহ নমুনায় কয় উনি উনি ধরতে দেরি, কইতে দেরি, খুব করে ধরালেছে, তাই কমটা ধরালে। মাশাআল্লাহ, এই 2জন দেন। আমরা ব্যারিস্টার সাহেবটা তো রইলে এটা আমরা 3 লাখ বানাইলাম। 2টা লোকের লেগে এটা 3 লাখ হয় না। আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, কবুল করো। 10,000 টাকা দেউন না। এই গ্রামটাতে একটা লোক নাই। আমি এতবার কন লাগলো, আমার মতো মানুষে এতবার কন লাগলো তো দূরের হুজুরে কিতা করবো নাই। ও আচ্ছা, 5,000 টাকা করে চাইটা কি হবে না? হন 5,000 টাকা আছেন কেউ যে হুজুর আমি 5,000 টাকা দেওয়া দেবো? জনাব আব্দুল সুবহান নাম্বার, সাবেক
উনি দিলেন 5,000, আর মাত্র 3 জন 5,000 কইরা। মাশাআল্লাহ, আমার এলাকার প্রফেসর কি নাম, মোহাম্মদ আলিউল্লাহ প্রফেসর সাহেব, উনি দিলেন 5,000। আমার এলাকার প্রতিষ্ঠানে চাকরি করেন, বড় ভালো মানুষ। প্রফেসর ওয়ালিউল্লাহ দিলেন 5,000, হয়ে গেল 10,000। আর মাত্র 2 জন, মোহাম্মদ ফুল কালামে 5,000, আর একজন মোহাম্মদ আলেক মিয়া, হয়ে গেছে আর একজন। 4 জন শেষ, হয়ে গেল 3 লক্ষ টাকা। বলো মারহাবা। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আব্দুল্লাহ বলে কিতা করবো? হ্যাঁ আব্দুল্লাহ বলে, তখন তো আমরা কইছিলাম 3 লাখ, কইলাম আমরা 5.5। তখন আব্দুল্লাহ বলে যে 5,000 দিত কয়, তখন তো আপনার নাজি গিয়ে তো টাকাটা লইতাম, লইতাম নিও, লইতা খালি কোনে লইতে আসি না, হইলে টেহা লইয়া রাস্তায় রাস্তায় আট লইল দেখলে লইন না হইল না, হইল দেখলে হইল। হ্যাঁ আগে 5,000 টাকাটা করলো আব্দুল আওয়াল 5,000, মুক্তার হোসেন 10,000, সৌদি থাকি এটা দেইরা 3-এর উপরে হয়ে গেল আরো 15। মারহাবা কয় না? 15,000, 3 লক্ষ। আর ওই যে ব্যারিস্টার সাহেব যে 50,000 কইছি, এটা তো আপনারা শুনছেন নাকি? মারহাবা কর না কেন? বাসির মেম্বারে 5,000, হয়ে গেল 20,000। এটা 3-এর উপরে 20,000। কলাগাছিয়া মেম্বার সুলতান ব্যাপারী 5,000, হয়ে গেল 25। না তারপরে রুখ লইয়া লাইছি। এমন এক কালারের গঞ্জিগাও দিছে, এটা কালারও তো মনে করতাম পারতাছি না কি কালার, পেস্ট কালার। আসাদপুরের ইদ্রিস ভাই, উনি দিলেন 5,000, হয়ে গেল 30,000। 30,000। এই আর কেউ আছেন 5,000? নগত্রী লেখার দরকার নাই তো, নগত্রী লেখেন কিনতে। এই হ্যাঁ মতিন মেম্বার 5,000, হয়ে গেল 40,000। 35 হয়ে রয়েছে, এখন হলো 5, হয়ে গেল 40। 10,000 টাকার জন্য এরা 4.5 লাখ 3.5 লাখ হয় না? আল্লাহ তাতে করেন, তাতে দেন। আর কি আছেন 5,000? এখন দোয়া হয়ে যাবে। অনেক হয়েছে মাশাআল্লাহ, অনেক হয়েছে। আপনার কষ্ট হইতে আছে, আমি বুঝতে আছি। দেন আর 2 জনে 10,000। মোহাম্মদ জহিরুল ইসলাম ডালিম মেম্বার, উনি দিছে 5,000, হয়ে গেছে 45। আর একজনে দিতেন পারবেন 5,000? না 5,000 একজন দিতে পারবো। আইলো এবারে ভালো হয়। কত? 5,000 না, অসুস্থ মানুষ কিনা। হানিফা ভাই, উনি দিছে 3,000। আবার আরেকজন কাটা দিল 3,000। সুজনে দিছে 3,000। জামিরে 5,000, তো হইলে হইয়া গেছে 50। আর 3 দোকানে 6, তো হইলে 56। মারহাবা কর না কেন? আর 4,000 দিয়া তোমরা কিন্তু ষড়যন্ত্র করে টাকা দিতে আছো। এখন আর 4-এর ভিতরে আমরা 56 60 করে লাম, এখন টাকা টুয়া বন্ধ। আর কে দিবা? দেন 2,000 সাগর কাতারে, হয়ে গেল 58,000। মঙ্গলকান্দি রাসেল, বাবার জন্য দোয়া চাইয়া 5,000। এখন হ্যান দিয়ে 58 হইয়া রয়েছে, ফেস লাগেন না মানুষ। 58 আর 3-এ হইয়া গেছে এখন 63,000। লাগেনি 65? মারহাবা কর না কেন? আল্লাহ। হ্যাঁ ঠিক আছে, দেন 1,000 দেন। কারেরা 63 আর 1,000 হয়ে গেছে 65। হ্যাঁ 64। হ্যাঁ বাসির 65। সিয়াম 66। মারহাবা কয় না রে? হ্যাঁ জয়নাল 66, হারুন 68। আল্লাহ। আব্দুল আজিজ 69-70। নাও গুস্ত দিয়ে ভাত খানা করে নিরামিষ দিয়ে দুগলা খাই আমার। না 5,000 টাকা লই না। মজিবুর রহমান তাহলে হয়ে গেছে কত? 75। এখন 1,000 টাকা কইরা আমরা যদি 20-25 জন লোকে দেয়,
তাহলে এটা 4 লাখ হয়ে যাবে, তারপরে আমি আর বলবো না। 4 লাখ হয়ে গেলে আমি আর কথা বলা জামাই, মেয়ের জামাই 2000 টাকা, মেয়ের জামাই 2000, আর মাত্র 23 জনে দিতেন পারবেন। 23 জনের পরে টেহা লইয়া ঘুরবেন, লইন্ডা পাইতেন না। 23 জনে দিতেন পারবেন, হ্যাঁ দেন নাম ছাড়া 1000, আর মাত্র এই দিতেন পারবেন কয়জন? 22 জন। আব্দুল সোবান 2000, আর মাত্র 20 জন। 20 জন, আল্লাহ 20টা লোক 1000 টিকা, আর এর ভিতরে দিয়ে যদি আটকা বকর করে 5000 আইয়া পড়ে তো কোনো কথাই নাই। মাশাআল্লাহ। আর কেউ আসেননি? 1000 দাঁড়িয়ে তো না, হন উঠতেন না, শেষ, আমরা শেষের দিকে চলে গেছি। 1000 আসেননি কেউ? 20টা লোকের লেগে 4 লাখ হয় না রে। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 500, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। এই আগে দিছে একজনের 500, ওহন 500, তাহলে এটা মিললে 1000 হয়েছে, আর 19 নজুমি 1018, করমালি 1017, সালাউদ্দিন 5000, মার হাবা কত তো? সালাউদ্দিন 5000, আমি 5000 শুনছি। না না, ষড়যন্ত্র করলে হইতো না, এটা দোয়া হয়ে গেছে গা, দোয়া ফেরত তখন যেত না। একজনে 1000, কত হইয়াছিল রে? 17, 16, মাশাআল্লাহ। আর কেউ আছেন? 16 জন হয়ে গেছে। আসো, আর মাত্র 16 জনই দিতেন পারবেন। নাম কোন লাগতো না? 1000, 15000, আর মাত্র 15। আচ্ছা, এটা দিছে 15 জন লোক। তোমরা ফলাফল টলাফল যারা আছো 1000 টাকা করে দিতে পারো না? খালি একটা রঙের আইসা উঠতে 5000, 1000 টাকা দেবেন না? নাই 15টা লোক হইতো না? 500, হ্যাঁ না, আগে তখন আবার 500, তো হইলো 14, আর মাত্র 14 জন। আল্লাহ কই আলাইছি যে, হ্যাঁ নাম কই তোলা 500, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ কই আলাইছি, একটা মিলের বিষয়ের দরকার আছে, একটা সৌন্দর্য দরকার আছে। আল্লাহ তুমি একটা মিলাই দাও। আল্লাহ, আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, কবুল করো। হ্যাঁ আল্লাহ কবুল করো, মনে আশা পূরণ করে দাও। এই 1000 টাকা দেবেন না? মাঠটার ভিতরে কেউ নাই, পরে দিয়েন, নগদ দেওয়ান লাগতো না। 1000 টাকা দিবেন, কে আছেন? 1000, আমার মা বোনেরা যারা শুনতেছেন, 1000, 2000 টাকা পাঠান গো। এটা 13টা নামে 14টা নামের লেগে আটকে রয়েছে। এটা আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোন ছেলে, 12 নম্বর যাচ্ছি, বসো বসো। তোমার যখন লাল কার্ড দেয় টের ভাইবা কি যাইতে আছে। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল। 10 বস্তা সিমেন্ট। ফজলুর রহমান, চিতপুর, 10 বস্তা সিমেন্ট, অর্থাৎ 5000 টাকা মনে করেন। তাইলে 14তে 5 গেলে আর মাত্র 9 জন, 9 জন দিলে শেষ। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ কবুল করো। ঠিক আছে, সবাই নামাজের মতো বসেন, আইয়ে পড়বো ইনশাল্লাহ। সবাই নামাজের মতো বসেন, আমরা তওবা করি। সবাই সবাই নামাজের মতো বসেন। ভয় না কেন? তোমরা যারা দাঁড়াইছো বসো একটু। মোতালেব 500, আগের আছিল 500, আর এখন মাত্র আপনার হইল 8 জন। 8 জন, আল্লাহ তুমি কবুল করো। বসেন সবাই নামাজের মতো। নুরুমিয়া 500, নাম বলতে চায় না 500, তাইলে হইল 7 জন। আল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ 7 জন। ইজ্জত আলী 1000, আর মাত্র 6 জন। দেখছেন কেমনে কেমনে হয়ে যাবে, দেখবেন 6 জন হয়ে যাবে। সবাই মিলে আমরা তওবা করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যারা দাঁড়িয়ে আছেন, এতক্ষণ কিচ্ছু বলি নাই, 1 মিনিটের জন্য বসেন, আমরা দোয়া করবো, আল্লাহর কাছে চাইবো। কালাগেন্দি বসো, বসো, বসো। দোয়া হবে বাবা, দোয়া হবে। খামখেয়ালি করে না। যারা দাঁড়ায় রয়েছেন বাসের করাত বই হালানো, এখন দোয়া হয়। তোমরা যারা বসো, একটু বসো, দোয়া হবে এখন, বসো। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর শুনেন, এখন তওবা হইতেছে। আপনারা যারা 100, 200, 10, 20 দিতেন চান, আমার ফলাফল নাইতে আছে, আপনারা বিসমিল্লাহ কইয়া ফকর হাত দেন। যে যা দিতেন চান খুশি মনে দেন, আলহামদুলিল্লাহ। ছেলেরা যাও, ছেলেরা যাও, তাড়াতাড়ি যাও।
হ্যাঁ একজন যুবক এই সমাজে আপনার 6,000 মিলিয়ে দিচ্ছে। 6,000 বাকি ছিল, একটা যুবকের তার মায়া লাগছে যে হুজুরে হারে 6,000 টাকা লেগে কি করতে আছে, তার মায়া লাগছে, তো ইনশাল্লাহ 6,000 টাকা দিয়া আজকের এই কালেকশন 4 লক্ষ টাকা। বলেন মারহাবা। আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। তোমরা এই দুইজন আর একজন আল্লুক কই, আল্লুক কই, পট করে দাও দ্রুত, 1 মিনিটের ভিতরে শেষ করো। এই ফলাফলের কাছে যারা 10-20 টাকা দিবেন দেন, আর বাকি সবাই মিল্লা চলেন আমরা একটু তওবা করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। যারা টাকাগুলো উঠাইছেন টাকাগুলো নিয়ে আসেন, টাকা যারা উঠাইছেন নিয়ে আসেন। আপনাদেরকে একটা কথা বলি, শুনেন। মাহফিলে যখন আসবেন একটু সময় নিয়ে আসবেন, আন্তরিকতার সাথে বসবেন। তাই টাকাগুলো নিয়ে আসো, এদিকে স্টেজের কাছে নিয়ে আসো যারা টাকা দিছে। হ্যাঁ হ্যাঁ, কেউ দেওয়ার বাকি আছে? হ্যাঁ হ্যাঁ, যেগুলো বাকি আছে উঠান। হ্যাঁ, যারা দিতে চায় না, এই জন্য তো কইতাম আরো ফলাফাইন 12। অহনি তো নেয় গাড়া, আমরা 4 লাখ মিল হয়ে গেছে কেন, তার এখন সিমেন্টের বস্তা লয়ে খেয়ে অহনার নামাই না পাইতো না। এত করে ডাকছি লইয়াইও লইয়াইও, কথা হলে না কি নামাই লইতাম। মাথা লইয়া 50 কেজি, এটা খুব মেহনত হইতেছে তো। কেড়াইটা হ্যাঁ, এখন খেলা করে এখন যায় সিমেন্টের বস্তা দিয়া মাথা। কি নাম? মোহাম্মদ শরীফ ভাইয়ের জন্য দোয়া চায়, 1 বস্তা সিমেন্ট দেবে। বলেন মারহাবা। আরে সহজ সরল মানুষও, গরিব মানুষ দৌড়াই আইছে যে আমিও শরীক থাই। মাশাআল্লাহ, আমিন কর। ওকে ফাইন, নিয়ে আসো নিয়ে আসো, টাকাগুলো নিয়ে আসো। একটা কথা বলি শুনেন। আপনারা ওই যে ব্যারিস্টার সাহেব বলছে না যে আমার ওয়াজ শুনে, উনি যেখানে প্র্যাকটিস করে, কয়েকদিন আগে আমি ওখানে 16 তারিখ, এই চলতি মাসের 16 তারিখ সেখানে আমি মাহফিল করে আসছি। এই হাইকোর্ট